হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি চলে এসেছি দিদির বাড়ি। আর এখানে জেরিফ স্কুল থেকে চলে এসেছে, খেলা করছে। এটা কি খেলা করছে জেনিফ তো বুঝতে আমি আর পারছি না। কি করছো? এখানে দিদি রান্না করছে ঝিঙ্গা সবজি দিয়ে ডাল। আর এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এখানে সব থেকে প্রথমে নেওয়া হয়েছে একটা গোটা টমেটো, কুচি করে কেটে নিয়েছি। আর দুটো ঝিঙ্গা ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। আর নেওয়া হয়েছে 2 রকমের ডাল, একটা ছোলার ডাল আর একটা হচ্ছে মুগের ডাল। তো নিজেদের পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি এখানে। আর এখানে কাটতে হবে একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছে ডালগুলোকে। এবারে ডাল ধোয়া হয়ে গেছে, প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হবে। 4 থেকে 5টা সিজ দিলে হয়ে যাবে বলছে দিদি। তো এখানে ডাল দিয়ে দিচ্ছে, ওর দিয়ে দিল কেটে রাখা ঝিঙ্গা, টমেটো কুচি, লবণ হলুদ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা আর 2টো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, গোটা গরম মশলা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আর দিয়ে দিচ্ছে 2টো শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ মতো। এখানে আমরা 1 গ্লাস থেকে একটু বেশি 1.5 গ্লাস মতো জল দিয়েছি। তো এখানে নিজেদের মতো করে ডাল ঘন পাতলা সেই হিসেব করে দিলেই হবে। তো এখানে 4টে সিজ দিলেই হয়ে যাবে, কারণ হচ্ছে যে ঝিঙ্গা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর টমেটো তো কিছুই না। তো এখানে হয়ে গেল রেডি, সেদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে লাগানো হবে তড়কা, ছোঁকা হবে। তো এখানে নিয়ে নিচ্ছে সরিষার তেল পরিমাণ মতো অল্প, আর নিল গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে একটু মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়ে যেতে পারে, তাই অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। এখানে লঙ্কা গুঁড়ো না দিলেও হবে, নিজেদের মতো ঝালটা। এবারে এটা ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ ঘি। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভালো গন্ধ বেরিয়ে এসছে, ডালের টেস্টটা আরও বাড়িয়ে দিবে। এবারে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিল। এই হয়ে গেল রেডি ঝিঙ্গা দিয়ে ডাল। তো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন।